হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি রাজবাঁধ স্টেশন। আজ আমরা বেলুড় মঠ দর্শন করতে যাব, সঙ্গে থাকুন আমাদের সাথে। চলে এসেছে ট্রেন। এখন আমরা রাজবাঁধ থেকে বর্ধমান যাব, তারপর ওখান থেকে বেলুড় মঠের ট্রেন ধরে যাব। বর্ধমানের স্টেশনের ভিড় দেখে তো মাথায় হাত। এখন আমরা বর্ধমান থেকে বেলুড়ের জন্য ট্রেনের অপেক্ষায় রয়েছি। এইদিকে আমার ছেলে বায়না করেছে মায়ের কাছে বসে জানলার বাইরের ভিউ দেখবে। ট্যান ট্যান, 4 ঘন্টা পর ফাইনালি আমরা বেলুড় স্টেশন পৌঁছেই গেলাম। বেলুড় স্টেশন থেকে নেমে কাছেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো করে যাব বেলুড় মঠ। ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠ। ঢুকে পড়লাম বেলুড় মঠের গেটে। দেখা যাচ্ছে চারিপাশে খুব সুন্দর সুন্দর গাছ। টোটো চেপে চলে যাচ্ছি আরও আগে। ট্রেন থেকে খুব একটা দূর নয়, চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন। দেখুন, অনেকজন হেঁটেও যাচ্ছে। টোটো থেকে নেমে গেলাম ঠিক বেলুড় মঠের গেটের সামনে। এবার আমরা ঢুকে যাব ওই গেটের ভেতরে। গেটের ভিতর ঢুকেই দেখি আবেদানন্দ কনভেনশন সেন্টার, আর তার ঠিক উল্টো দিয়ে রিসেপশন। যদি কোনো অসুবিধা হয় বা কিছু জানতে চান, ওই রিসেপশনে যোগাযোগ করতে পারেন। বেলুড় মঠের আরেকটা গেটের ভিতর ঢুকে পড়লাম। গেটের পাশে আরেকটা মন্দির, আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। বেলুড় মঠের ঠিক সামনে জুতো রাখার কাউন্টারে জুতো রেখে দেবেন এবং জুতোর কুপনটা নিয়ে নেবেন, তার জন্য কোনো টাকা লাগবে না। রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য, এখানে আপনি রামকৃষ্ণ বিবেকানন্দের সব রকম বই পেয়ে যাবেন। এই সেই অপূর্ব দেখতে বেলুড় মঠ। কত সুন্দর ভিউটা দেখুন একবার, খুব সুন্দর এই দর্শনীয় বেলুড় মঠ। দেখুন আজ এই বেলুড় মঠে কত ভিড়। তার পাশে দেখুন বড় তাঁবুর মতো করেছে, ওখানে চাইলে আপনি বিশ্রাম নিতে পারেন। এখানে বড় বড় ফ্যান লাগানো আছে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। আপনাদেরকে মন্দিরের কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করব। আজকের দিনে কত পুণ্যার্থী এসেছে গঙ্গা স্নান করার জন্য। এখন দরজা বন্ধ আছে, তাও আমাদেরকে দেখানোর চেষ্টা করছি রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে এই বেলুড় মঠে। এখন আপনাদের কাছে তুলে ধরেছি বেলুড় মঠের ভেতরের সিন। পুরো ভিউ আছে, দেখে নিন। বেলুড় মঠের মা গঙ্গা নদী, দেখুন ভিউ। বেলুড় মঠ কিছুটা ঘোরার পর এখন আমরা চলে এসেছি প্রসাদ খেতে। তো আমরা কুপন কেটে নিয়েছি, এবার লাইন দিয়ে দিয়ে এগুচ্ছি প্রসাদ হলের দিকে।
ওয়ে টু প্রসাদ হল। তো এইভাবে লাইন দিয়ে আমরা এগিয়ে যাব। কিছু দূর লাইন দিয়ে আমরা চলে যাব প্রসাদ হল। আমরা এগিয়ে চলেছি প্রসাদ কক্ষের দিকে। দেখুন গঙ্গা ভিউ। আর আমাদের এই স্বেচ্ছাসেবকরা লাইন মেনটেন করার জন্য বলছে আমাদেরকে। আমরা এইভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রসাদ কক্ষের দিকে। দেখুন প্রসাদ বিতরণ কক্ষ। ফাইনালি আমরা অনেকটা লাইন দেওয়ার পর এই দুর্লভ প্রসাদ নিতে পেরেছি। প্রসাদ কক্ষটি খুব সুন্দর এবং খুব পরিষ্কার।